আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জুয়েল ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। জুয়েল ইংলিশ একাডেমির কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস ডে 2 তে রয়েছে 6 টু 10। এই পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। এই ভার্বগুলো তোমার দৈনন্দিন কথা বলা, ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, অন্যের সাথে ইংরেজিতে কমিউনিকেট করা অথবা যে কোনো ইংরেজি স্কিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা আমাদের এই জুয়েল ইংলিশ একাডেমি এর ফ্রি কোর্সগুলোর সাথে আস্তে আস্তে ইংরেজিতে অনেক দক্ষ হয়ে যাবে। তাহলে চলো আজকে নির্ধারিত নাম্বার 6 টু 10 এই পাঁচটি ভার্ব আমরা উদাহরণ এবং এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম শিখে নেই। মনে রাখবে, কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ফর্মস অফ ভার্ব ইংরেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা এই টপিকের মোট 1000টি ভার্ব নিয়ে তোমাদেরকে পর্ব আকারে প্রতিদিন ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আজকের গুরুত্বপূর্ণ ভার্বগুলো শিখে নেই। নাম্বার 6, দ্য ভার্ব ইজ রান। এই রান মিন্স দৌড়ানো, অর্থাৎ দৌড়ানো এর ইংরেজি হচ্ছে রান। এই রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং, রানিং। এবং যখন প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন কিন্তু এই রান ভার্বটা পরিবর্তিত হয়ে যায় রানস, রানস। এবং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রান। তো আসো আমরা রান ব্যবহার করে একটি বাক্য রচনা করি। আই রান ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে দৌড়াই। আই রান ইন দ্য মর্নিং, আই রান ইন দ্য মর্নিং। সো এবার নাম্বার 7 যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে স্পিক। স্পিক, স্পিক মানে হচ্ছে কথা বলা, অর্থাৎ কোনো কিছু বলা এর ইংরেজি হচ্ছে স্পিক। এর আইএনজি ফর্ম হচ্ছে স্পিকিং, স্পিকিং। এবং যখন প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন এই স্পিক ভার্বের সাথে অ্যাজ যোগ হয়ে যায় স্পিক্স, স্পিক্স, স্পিক্স। এবার জেনে নেব স্পিক ভার্বের পাস্ট ফর্ম কি। স্পিক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, স্পোক, স্পোক। এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন, স্পোকেন, স্পোকেন। তো এবার আমরা জেনে নিব স্পিক ভার্ব ব্যবহার করে একটি বাক্য। আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার। আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার। আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার। আমি আমার শিক্ষকের সাথে ইংরেজি বলি। আমি আমার শিক্ষকের সাথে ইংরেজি বলি। সো নাম্বার 8, the verb is take, take. It is take. সো take অর্থ কি? take অর্থ হচ্ছে নেয়া, কোনো কিছু নেয়া, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া এর ইংরেজি হচ্ছে take। এর আইএনজি ফর্ম হচ্ছে taking, taking। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এর সাথে এস যুক্ত হয়ে এই ভার্বটি হয়ে যায় টেক্স, টেক্স। এবার আমরা জেনে নেব টেক ভার্বের পাস্ট ফর্ম কি। টেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টুক। আমার সাথে বলো টুক, টুক, টুক। এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, টেকেন, টেকেন। তাহলে আমরা জানলাম টেক ভার্বের আইএনজি হচ্ছে টেকিং, এর অর্থ হচ্ছে নেয়া, এবং এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে টেক্স, এবং এর প্লুরাল এর পাস্ট ফর্ম হচ্ছে টুক, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন। আসো আমরা টেক ভার্ব রচনা করে একটি বাক্য শিখি। I take my medicine daily. 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 তাহলে আমি এই টেক ভার্ব ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম। I take my medicine daily. তুমিও এইভাবে নতুন নতুন বাক্য প্রডিউস করতে পারো। তাহলে এখনই আমার এই ভিডিওটি পজ করে তুমি 3 থেকে 4টি বাক্য রচনার জন্য ট্রাই করো। এতে তো করে তোমার ইংরেজির স্কিল অনেক ডেভেলপড হবে। এবার আমরা শিখব
at 9, 9 এ যে ভার্বটি রয়েছে see, see, see অর্থ হচ্ছে দেখা। অর্থাৎ কোনো কিছু দেখা, যার সিনোনিম হচ্ছে behold। তাহলে see অর্থ হচ্ছে দেখা, এর আইএনজি ফর্ম হচ্ছে seeing এবং সিঙ্গুলার ফর্ম হচ্ছে সিস, সিস এবং পাস্ট ফর্ম হচ্ছে স, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। সো ইউ ক্যান সে সি, সিস, স, সিন, সি, সিস, স, সিন, সি, সিস, স, সিন। তাহলে আমার সাথে প্র্যাকটিস করো। সি, সিস, স, সিন, সি, সিস, স, সিন। তাহলে আমরা এই সি বার ব্যবহার করে একটি বাক্য রচনা করি। I see birds in the sky. 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 আমি আকাশে পাখি দেখি। আমি আকাশে পাখি দেখি। তাহলে তুমি আমার মতো করে এই সি ভার্ব ব্যবহার করে আরো ৫ টি বাক্য রচনা করার ট্রাই করো। At 10, এই ভার্বটি অনেক গুরুত্বপূর্ণ। মেক, MEKE, মেক, মেক, মেক মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু তৈরি করা এর ইংরেজি হচ্ছে মেক। এর আইএনজি ফর্ম হচ্ছে মেকিং, মেকিং, মেকিং এবং সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেক্স, মেক্স, মেক্স। এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যথাক্রমে মেড, মেড। সো মেক, মেক্স, মেড, মেড, মেক, মেক্স, মেড, মেড। আসো আমরা এবার মেক ভার্বটি ব্যবহার করে একটি বাক্য রচনা শিখে নেই। I make my bed every morning. I make my bed every morning. I make my I make my bed every morning. তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা আজকে কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস ডে 2 বাই জুয়েল স্যার এই পর্বে তোমরা শিখলে কনজুগেশন ভার্বের 6 to 10 এই 5টি ভার্বের বিভিন্ন রূপ। এই 5টি ভার্ব বিভিন্ন টেন্সে কি রকমের থাকে সে বিষয়ে তোমরা শিখতে পারলে। তাহলে আমাদের 11 থেকে 15 এই সিরিজটি পাওয়ার জন্য যদি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তুমি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন চালু করে রাখো যেন আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যেতে পারো। জুয়েল ইংলিশ একাডেমি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। জুয়েল ইংলিশ একাডেমি তোমাদের জন্য রেখেছে নিঃস্বার্থ বিনামূল্যে বিভিন্ন কোর্স। জুয়েল ইংলিশ একাডেমির সাথে যদি তুমি নিয়মিত থাকো তাহলে তুমি আস্তে আস্তে ইংরেজিতে অনেক বেশি স্কিল অর্জন করতে পারবে একদম ফ্রিতে। এখনই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটি এবং হ্যাঁ, কমেন্টস বক্সে জানিয়ে দাও তোমার আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও দরকার। আল্লাহ হাফেজ।